পাকা টমেটো সব সময় পাওয়া গেলেও কাঁচা টমেটো কিন্তু খুব কম সময়ের জন্যই পাওয়া যায়। তাই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গরম ভাতে কিন্তু অসাধারণ টেস্ট এই রেসিপি। খুব অল্প উপকরণে অল্প সময়েই কিন্তু লোভনীয় স্বাদের এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। যেসব বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। রেসিপির জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি কয়েকটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার লম্বা লম্বা টুকরো করে আমি এগুলোকে কেটে নেব। টমেটোগুলোকে কিন্তু এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সেই সাথে কিন্তু একটা আলু আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের আলুটা আছে। আলুটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন, আলু ছাড়াও কিন্তু করতে পারেন। আলু দিয়ে করলেও ভালো লাগবে, আলু ছাড়াও কিন্তু ভালো লাগবে। আর সেই সাথে নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও কুচিয়ে নিয়েছি। এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেলেই কিন্তু রেসিপি আপনারা করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে আলুগুলো আগে একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করেই ভেজে নেব, যাতে বেশ ভালো রকম সিদ্ধই হয়ে যায়। ভাজতে ভাজতে আলুগুলো কিন্তু আমার বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে সামান্য একটু কালো জিরে। ফোড়ন থেকে গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিলাম নুন। এই রেসিপি হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, যারা খাননি তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা, একবার খেয়ে দেখবেন। এত সুন্দর স্বাদ হয়। নিরামিষ দিনে করলে আপনারা অবশ্যই পেঁয়াজটা বাদ দিয়ে করতে পারেন। কাঁচা টমেটোরটা একটা আলাদা রকম গন্ধ থাকে, পেঁয়াজটা দিলে একটু বেশি ভালো লাগে। আর পেঁয়াজ ছাড়াও কিন্তু করলে খুব ভালো লাগবে। ভীষণ লোভনীয়। গরম ভাতের পাতে কতটা লোভনীয় আমি মুখে বলে বোঝাতে পারবো না, সেটা তো আপনাদের করে খেয়েই দেখতে হবে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু আজকে রেসিপিতে হলুদ ব্যবহার করব না, তাই কালারের জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ ব্যবহার করতেই পারেন। পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি কেটে রাখা কাঁচা টমেটোটা দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিয়ে বেশ কিছু সময় আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ভিডিও শেষে যে কেমন লাগলো। নতুন যেসব বন্ধু এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথেই যাতে আপনারা দেখতে পান। এবার আমি কিন্তু এটা একটা ঢাকা দিয়ে দেব। আর এটা ভাজা ভাজা হতে হতে আমি কিন্তু একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটিতে আমি ভর্তি ভর্তি করে 5 টেবিল চামচ পোস্ত কিন্তু আমি নিয়ে নেব। পোস্তর পরিমাণটা যতটা বেশি দেবেন বন্ধুরা, এই রেসিপি কিন্তু ততটাই টেস্টি হবে। আর চাইলে আপনারা এতটা পোস্ত না দিয়ে এখানে অর্ধেকটা পোস্ত অর্ধেকটা কিন্তু সর্ষেও নিয়ে নিতে পারেন। পোস্তটাকে আগে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, তারপরে এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে এটা
সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নেব। সুন্দর পেস্ট একটা তৈরি করে নিয়েছি। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। টমেটো কিন্তু আমার প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। যদি মশলা ছাড়াও করেন না বন্ধুরা, এই অবস্থায় কোনো রকম মশলা না দিয়ে এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দেব। টমেটোগুলো যেহেতু টক, আলুগুলো সিদ্ধ হতে চাইবে না টকের সাথে, সেই জন্য কিন্তু আলুটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে সিদ্ধ করে নিয়েছি। আবারও চাপা দিয়ে দিলাম। আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো জল ব্যবহার করিনি, টমেটোর জলেই কিন্তু সিদ্ধ হচ্ছে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আলুর সাথে টমেটো। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। যে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাতে পাতে এই রেসিপিটা যেদিন থাকবে না বন্ধুরা, সেই দিন কিন্তু এই শুধুমাত্র এই রেসিপি দিয়েই সব ভাত খাবে বাড়ির সবাই, ছোট বড় সবাই। এতটাই লোভনীয়। বেশি করে পোস্তর পরিমাণটা দিয়েছি বলে খেতে কিন্তু আরও স্বাদটা বেশি ভালো হবে। আর আমি পোস্ত রেসিপিতে বেশিরভাগ সময়ই বন্ধুরা আমি কিন্তু হলুদটা ব্যবহার করি না। হলুদের গন্ধটা পোস্তর মধ্যে ঠিকঠাক আসে না মানে কি, মানে হলুদের গন্ধটা ঠিক ভালো লাগে না পোস্তর মধ্যে। আবারও মিনিট 2 জন্য আমি চাপা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো চাপা দিয়ে দেওয়ার পর এবার আমি একটু নুন অ্যাড করে দেব। নুনটা একটু কমই হবে মনে হচ্ছে। নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা পাকা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু টক টক যেহেতু একটু বেশি ঝাল ঝাল ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তবে যেহেতু টক টক তো তাই আমি কিন্তু আজ একটু বেশি ঝাল দিয়েছি। একটু ঝাল ঝাল আর টক টক কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই জায়গায় আপনারা কিন্তু যারা চিনি খেতে পছন্দ করেন অল্প একটু মিষ্টি এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আমি কিন্তু মিষ্টিটা দেব না। আমার রেসিপি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। যে কোনো পোস্ত রেসিপির মধ্যে একটু যদি কাঁচা সর্ষের তেল দেওয়া যায় বন্ধুরা, তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ভালো করে আমি মিশিয়ে দেব তেলটা। এইবার আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের পাতে দুর্দান্ত লোভনীয় আমার এই আজকের রেসিপি। আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার সব বন্ধুদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ তাহলে আসি, আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ রেসিপির সাথে।